কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয়, আর সব অবসান। কাজী নজরুল ইসলামের গান আমাদের বারবার সমৃদ্ধ করেছে। তার কবিতা, তার কথা, তার সমস্ত গানে তিনি কিন্তু আমাদের সম্প্রীতির কথা বলেছেন। এমন একটা মানুষকে নিয়ে আজকে আমরা শুনবো, কথা বলছি, সেটা আমাদের সকলের কাছে ভীষণ রকম পরম পাওনার। আর যখন বসে আছি মনের জানালায়, তখন তো আপনাদের সঙ্গে কথা হবেই। তবে আজকের কথাটা একটুখানি নজরুলের গানে গানে হোক। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে পেয়েছি বাঁশরী ভারত থেকে দীপাদিকে, ডক্টর দীপা দাস। নমস্কার দিদি, কেমন আছো বলো? ভালো আছি, সকলকে সুপ্রভাত। এবং কাজী নজরুল ইসলাম তার কথাই বলছে, তিনি বলেছেন আমায় নহে গো ভালোবাসো, ভালোবাসো শুধু মোর গান। মোর গান, তার নিজের গানেরকেই ভালোবাসার কথা সকলের কাছে তিনি বলেছেন, সকলের কাছে আবেদন রেখেছেন। তো সেই গান তো সত্যি আমাদের সকলেরই প্রিয়। আমরা তাকে, কবিকেও ভালোবাসি, তার গানকেও ভালোবাসি। তাই আজকে এই মনের জানালা অনুষ্ঠানে আমাদের বাঁশরী ভারতের তরফ থেকে আমাদের শিল্পীদের তাদের শ্রদ্ধাঞ্জলি গানে এবং কবিতায়। একদম। চলো পরপর দেখে নিই তোমরা কি আয়োজন করেছো এবং আমাদের মনের জানালার বন্ধুদের সঙ্গে সেটা একটুখানি ভাগ করে নিই। জলকে চলে গঙ্গাতে, একেলা গরি জলকে চলে গঙ্গাতে, অঙ্গে ঢুলিয়া পরে, অঙ্গে ঢুলিয়া পরে, লালসে আলো জলকে চলে গঙ্গাতে। কাঁপনে কালো সে বাজে, কত কথা পথ চলো চুমিছে শিশির, একেলা গরি জলকে চলে গঙ্গাতে। নিতে চলে সোনার মায়া মেঘ, নিতে চলে কি গো সোনার বড় মায়া মেঘ, নয়নে আবেশ নদী, নয়নে আবেশ মোদির, নয়নে আবেশ মোদির, একেলা গরি জলকে চলে গঙ্গাতে, অঙ্গে ঢুলিয়া পরে, লালসে আলো জলকে চলে গঙ্গাতে, একেলা গরি জলকে চলে গঙ্গাতে, একেলা গরি
মতো আকাশের দুটি তারা যে থাকে মোর পানে নিশীথে তন্দ্রারা সে কি তুমি সে কি তুমি তোমারে আখির মতো আকাশে দুটি তারা ক্ষীণ খিদীপ জালি বাতায়নে জাগি একা ক্ষীণ খিদীপ জালি বাতায়নে জাগি একা অসীম অন্ধকারে খুঁজি তব পথরেখা সহসা দক্ষিণ বায়ে চাপা বনে যাকে সারা সে কি তুমি সে কি তুমি তোমারি আখির মতো আকাশে দুটি তারা তব স্মৃতি যদি ভুলি ক্ষণ তরে আনো কাজে কে যেন কাঁদে আয় ওঠে আমার বুকের মাঝে তব স্মৃতি যদি ভুলি ক্ষণ তরে আনো কাজে কি যেন কাঁদে আয় ওঠে আমার বুকের মাঝে বৈশাখী ঝড়ে রাতে চমকিয়ায় উঠি জেগে বৈশাখী ঝড়ে রাতে চমকিয়ায় উঠি জেগে বুঝি অশান্ত মম আসিলে ঝড়ের বেগে ঝড় চলে যায় কেঁদে ঢালিয়া শ্রাবণ ধারা সে কি তুমি সে কি তুমি তোমারি আখির মতো আকাশে দুটি তারা যে থাকে ওর পারে নিশীথে তন্দ্রাহারা সে কি তুমি সে কি তুমি তোমারি আখির মতো আকাশে দুটি তারা আকাশের দুটি তারা আকাশের দুটি তারা। নমস্কার। আমাদের চেতনার কবিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে
আজকে আমার নিবেদনে গানের আড়ালে তারই লেখা তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান। এইটুকু শুধু রবে পরিচয়, আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয়, গানের আড়ালে পাও নাই তার কোনোদিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কহিনি কথা। গানের বাণী সে কি শুধু মিছে তার আকুলতা? গানের বাণী সে কি শুধু বিলাস, মিছে তার আকুলতা? হৃদয়ে কখনো জাগিল জোয়ার, তাহারই প্রতিধ্বনি। কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে। বেঁধেনি হৃদয়ে সে সুর, দুলেছে দুল হয়ে শুধু কানে। হায় ভেবে নাহি পাই, যে চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা। কুলে কুলে নিশিদিন সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, শুনে নাই তাহাবিন। আমার গানের মালার সুবাস ছুলো না হৃদয়ে আসি। আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি। আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি। বন্ধু গো যেও ফুলে, প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। উপবনে তব ফোটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি। যে চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা। কুলে কুলে নিশিদিন গানের আড়ালে পাও নাই তার কোনোদিন পরিচয়। নমস্কার। গান যখন মনের কথা বলে তখন সে গান আর গান থাকে না, সে গান কোথাও গিয়ে আমাদের আপনাদের প্রত্যেকের বেঁচে থাকার রসদ হয়ে যায়। সঙ্গীত তো এমনই, আর এমন একটা মানুষের গান আমরা শুনছি এই মুহূর্তে, যে মানুষটা আমাদের সারা জীবনটাকে জুড়ে আছেন। অনেকগুলো কথা বলছি, অনেকগুলো কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু ওই যে একটা সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির। ফিরবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে। এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য, যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন ফ্লাইট প্রোডাকশন প্রযোজিত, চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের সকলের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালা। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন ডক্টর দীপা দাস। দীপাদি, তোমার সঙ্গে একটু গল্প করতে ইচ্ছে করছে, কিন্তু দুটো গান পরপর শুনিনি তোমার থেকে। আচ্ছা, আমি তো প্রথমে আরেকটি স্বল্পশ্রুত গান শোনাবো। তারপরে যেই গানটি আমি শোনাবো সেটি সব থেকে বড়, যে কাজী নজরুল ইসলাম তার হিন্দি রচনা তিনি যেভাবে রচনা করেছেন 1932 সাল থেকে 33 সাল থেকে রেকর্ডিং হয়েছে প্রমোদা দেবী, সীতারা দেবী, কানন দেবী, কিন্তু তার সেই হিন্দি গানগুলো আমাদের ভারতবাসীর কাছে তেমন পৌঁছায়নি। কারণ হিন্দি ভাষার তো সমগ্র আমাদের ভারতবর্ষের একটা বেশি সংখ্যক লোকই হিন্দি ভাষায় কথা বলেন। তো কিন্তু যে ভাবনা নিয়ে কাজী নজরুল ইসলাম করেছেন, তার তো সুরের তো আর কোনো ভেদ নেই। সেই তো সেই ভাবনাটা জায়গা থেকে
কাজী নজরুল ইসলামকে আমরা ওইভাবে সকলের কাছে পৌঁছে দিতে পারিনি। তার হিন্দি গান একটি শোনাবো, স্বদেশ একদম, পর্যায়ের চলো। গান, যেটা আমরা স্বদেশ গীত বলে মানে বলি আর কি, যেটা আমরা স্বদেশ পর্যায়ে বলি বাংলায়, স্বদেশ পর্যায়ে আর গান। হিন্দি গীত বলি হিন্দিতে। তো কাজী নজরুল ইসলাম তার একটি হিন্দি রচনায় লিখেছেন, জাগো ভারত রানী, কেননা আমরা ভারত মাতাকে, ভারতের মাটিকে আমরা মাতা বলে সম্বোধন মা করি। বলে সম্বোধন তো সেখানে জাগো ভারত রানী, भारत जन तुम्हें चाहे, गगन में उठत जो बानी, सोही जग जन गाहे, रोबत भारत के नर नारी, बोलाता जग मई हमारी, दुख दैन भारत को घेरी, तुम अब सोबत काहे, नील सिंधु तुम्हा लागी, गरजत घन अनुरागी, को नाही उठत जागी, जब भारत प्रेम गाहे। একদম, চলো। কি অসাধারণ! আজকে এই হিন্দি তার যে কবিতা আমাদের সমগ্র ভারতবর্ষের পাঠ্য হইতে হওয়া উচিত নয় কি? একদম। যেখানে তিনি গাওসা ভারত কা পেয়ারা আমি শোনাচ্ছি, সেটা একদম, আমার চলো। মনে হয় তোমার আমার সুর, আবেদন তোমার নিবেদন। কথায় নিশ্চয়ই আমাদের প্রত্যেকে আমরা সমৃদ্ধ হব এবং অনুভব করব তোমার গানে। চলো। তালে সরসী তালমল তালমল, তালে সরসী তালমল তালমল, তালে সরসী জল নিতে এলে 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 কি গো সরসী, জল নিতে এলে 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 কি গো সরসী। তালমল তালমল
আমরা যারা গান ভালোবাসি আমরা তো গান ভালোবাসি, কিন্তু যখন দেশপ্রেমের কথা হয়, দেশকে ভালোবাসার কথা আমাদের মধ্যে একটা আসেই ভাবনা আসে, কোথাও না কোথাও গিয়ে আমাদের প্রত্যেকের মনটা একটুখানি আবেগঘন হয়ে পড়ে। কারণ আমরা সকলেই আমাদের দেশকে ভালোবাসি, যারা আমাদের মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, আমরা দেশকে তো ভালোবাসবই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকে ভালো থাকুন, আর দেখা হবে আগামী এপিসোডে। ধন্যবাদ।